আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রিজভি সঞ্জয়। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রম রিজভি জয়। তো দীর্ঘ 2-3 বছর পরে আবারও মোরেলগঞ্জে বৈশাখী মেলা হচ্ছে। আর এবারের মেলাটি হচ্ছে আপনার রমজান মাসের শেষে হওয়ার কারণে এখানে আমি ভাবছিলাম একটা বড় মেলা হবে, কিন্তু এবছর তেমন কোনো বড় মেলা হয়নি। কুঠিবাড়ি নদীর পাড়ে একটি ছোট পরিসরে মেলার আয়োজন করা হয়েছে। আজকে সেই মেলাটি দেখবো এবং আপনাদের দেখানোর ট্রাই করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখনও যারা ফলো বা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে রবার্ট মোরেল সাহেবের বাড়ি, যার নাম অনুযায়ী এই এলাকার নাম হয়েছিল মোরেলগঞ্জ। কুঠিবাড়ি নদীর পাড়ে একটি সুন্দর গ্রাম্য মেলা এবং ঐতিহ্যবাহী কিছু খেলার আয়োজন করেছিল 7 নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর অলিউর রহমান সুজন কাকা। পহেলা বৈশাখ বাংলা বর্ষের প্রথম দিন, যেটি আমাদের জাতীয় উৎসব, এবং মোরেলগঞ্জবাসী আরও সুন্দর করে এই উৎসবটি উপভোগ করেছিল কুঠিবাড়িতে। এবং সেই মেলাটি আমি আজকে এক্সপ্লোর করার ট্রাই করব। এবং এখানে প্রচুর লোক সমাগম হয়েছিল, প্রচুর স্টল ছিল, যার কারণে মেলার মতোই মনে হয়েছিল আমার কাছে। এছাড়া এখানে বাঙালির ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডুর আয়োজন করা হয়েছে। এবং বাঙালির জাতীয় খেলা হাডুডু হলেও এটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই সবাই খুব উৎসাহ নিয়ে এই খেলাটি উপভোগ করছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া এখানে আরও আয়োজন করা হয়েছিল হাড়িভাঙা প্রতিযোগিতার, যেখানে নারী পুরুষ উভয়ই অংশগ্রহণ করেছিল এবং আমিও অংশগ্রহণ করেছিলাম। এখানে আরও আয়োজন করা হয়েছিল নারীদের জন্য চেয়ার সিটিং প্রতিযোগিতার। এই ভিডিওর শেষ অংশে থাকবে খেলার ইভেন্টগুলি, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবারে আমি মেলায় ঘুরতে আসা মানুষদের নববর্ষের শুভেচ্ছা জানাবো, এবং আপনি আমার ভিডিওটি দেখছেন, আপনাকেও জানাই নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা। এবং আজকে এই মেলা দেখে আপনার অনুভূতি কেমন? আসলে বাঙালি মানেই তো আনন্দ, উৎসব মুখর, এবং পয়লা বৈশাখটা বাঙালি হিসাবে আমরা সকলেই উৎসব মুখরভাবে পালন করতে পছন্দ করি। এটা আসলে তো উপজেলা প্রশাসনের প্রোগ্রাম না, স্থানীয়ভাবেই এরা একটি খেলার আয়োজন করেছিল, সেইখানেই এত মানুষজন। আসলে মোরেলগঞ্জে প্রতি বছর এর আগে যেমন বিগত সময় হতো, এখন প্রয়োজন মোরেলগঞ্জে এই সময়ও হওয়া উচিত, বৈশাখী মেলাটা হওয়া উচিত, যাতে করে আসলে পরিবারের সবাইকে নিয়ে একটা ভালো সময় কাটানো যায়। জি ভাই। তো এবার হলো না, আগামী থেকে আমরা দেখতে পাবো ভাই? আশা করি স্থানীয় যারা নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনে যারা আছেন তারা উদ্যোগ গ্রহণ করবেন, আশা করি। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই। আপনার এই মাঠে যত লোকজন ছিল তার মধ্যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনারই মূলত পয়লা বৈশাখ চলে। তো আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই। এবং এখানের মেলা দেখে আপনার অনুভূতি কেমন? জি, অনুভূতি অনেক ভালো। আর যে পাঞ্জাবিটার কথা বললাম, মেইনত পাঞ্জাবিটা আমার আপু আমাকে গিফট করছে নিজের হাতে কাজ করে, তার জন্যই এত উৎসাহ নিয়ে আমি একটু এই রবার্ট মোরেলের কাছে আসলাম যে পয়লা বৈশাখ উদযাপন করতে। আর আপনার কি অবস্থা? আপনার কেমন লাগছে? ভালো লাগছে আমার। আপনার মধ্যে তো কোনো পয়লা বৈশাখের ছাপ নেই কেন? আমার মনে পয়লা বৈশাখ নাই, আমার মনে একলা বৈশাখ, এর কারণে আমি পয়লা বৈশাখ। আচ্ছা, এখন পয়লা বৈশাখ তো এক একজনের কাছে এক এক রকম। তো আপনার কাছে পয়লা বৈশাখ মানে কি? আমার কাছে পয়লা বৈশাখ মানে হচ্ছে রবার্ট মোরেল। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো আপনারা জানাই নববর্ষের শুভেচ্ছা। এরকম ছোট পরিসরে অনুষ্ঠান দেখে আপনার অনুভূতি কেমন? ভাই আসেন এদিক। খুব সুন্দর লাগছে। আর যারা মানে এই অনুষ্ঠানটা মানে ব্যবস্থাপনায় আছে, তারা আশা করি আগামীতে আরও ভালোভাবে অনুষ্ঠান মানে পরিচালনা করার জন্য উদ্যোগ নেবেন। আর আমরা সকলেই দলে দলে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আগ্রহী থাকবো। আচ্ছা ভাই, আপনার নববর্ষের শুভেচ্ছা জানাই। তোমাকেও নববর্ষের শুভেচ্ছা, সকলকে নববর্ষের শুভেচ্ছা। আচ্ছা, দিব্যর অনুভূতি কেমন? নববর্ষ মানে তোমার কাছে কি? ভাই, নববর্ষ মানে কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাবি একা একা ঘুরতেছেন পয়লা বৈশাখে, কেন? আপনার অনুভূতি? আমার অনুভূতি বেশি ভালো না আসলে। আমার হাজবেন্ড আমার সাথে নাই অবশ্য। কেন আপনি এই পয়লা বৈশাখে আপনি ভাইরে ছাড়া একা একা কেন ঘুরছেন? আপনার কি কষ্ট? আমার কোনো কষ্ট নেই আসলে। আমি ঘুমেছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে আমার জামাই ঘরে নাই, আমি একাই বের হয়ে চলে আসছি। আচ্ছা ভাই, খুবই অসাধারণ লাগতেছে, কারণ অনেক বছর পর হ্যাঁ মোরগঞ্জের সচরাচর দেখা যায় না। আর এর থেকে বড় কথা হচ্ছে রোজার ভিতরে যায়। হ্যাঁ, কারণ এর থেকেও বড় কথা ভাই, মালে মেলে মহব্বতে মেলে না। আচ্ছা। মহব্বতে মেলে মালে মেলে না। আমার খুবই কষ্ট লাগছে একটা জিনিস ভাই, মোরগঞ্জ একটা বড় অনুষ্ঠান দেন। আমি এটা আপসেট, পুরো আপসেট যে মোরগঞ্জে কেমনে একটা অনুষ্ঠান দিল না। আমার 1 মিলিয়ন হইলে একটা বড় অনুষ্ঠান হবে। ওকে ওকে, দোয়া করো। বাইরে 1 মিলিয়ন হইলে একটা অনুষ্ঠান হবে বড়। পয়লা বৈশাখ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এখানে আমি বাঙালির একটি ঐতিহ্যবাহী খেলা হাড়িভাঙায় অংশগ্রহণ করেছি। আপনারা 100% শিওর থাকেন আমি হাড়িটা ভাঙতে পারবো, কিন্তু খুব কাছাকাছি যাওয়ার পর হঠাৎ করে কি জানি হয়ে গেছে, আমি নিজেও জানি না, পারিনি।
তো দোয়া করবেন আগামীতে জানি পারি। এবং যেই আমি বাড়ি দেব তখনই আমার গতিরোধ হয়ে গেছে, কারণ তা না হলে সামনে থাকা যে কারো মাথা ফেটে যেত। আর এছাড়া আমার কোনো দুঃখ কষ্ট নাই, আমি অংশগ্রহণ করতে পারছি, এটাই অনেক বড় ব্যাপার। এখানে চেয়ার সিটিং খেলা হচ্ছিল, আর এই চেয়ার সিটিং খেলার মধ্যে সব থেকে একটি সিন আমার কাছে ভালো লাগছে। বেশি চেয়ার সিটিং নিয়ে আমি এক্সপ্লেন না করে এক সিনই দেখাই দিচ্ছি। এই যে লোকটি চেয়ারের জন্য যে দৌড় দিছে সেইটা আমার সারা জীবন মনে থাকবে। আমার লাইফের সব থেকে বেস্ট সিন ছিল এইটা চেয়ার সিটিং খেলার মধ্যে। আর অন্যদিকে চলছিল হাডুডু খেলা, আর হাডুডু খেলা খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ দেখছিল, কারণ অনেক তরুণ প্রজন্ম, অনেক নবীন যারা জানে শুধু আমাদের হাডুডু জাতীয় খেলা, কিন্তু সচরাচর এটার প্রচলন নাই, এটা বিলুপ্ত প্রায়। তাই অধীর আগ্রহ নিয়ে সবাই এই খেলা উপভোগ করছিল। মাঝখান থেকে কাউ কাউ